আসসালামু আলাইকুম। আমাদের জিমেইলে 15 জিবি পর্যন্ত স্টোরেজ থাকে, হয়তোবা এটা আপনারা সকলেই জানেন। কিন্তু অনেক সময় হয় কি, আমাদের জিমেইলগুলো ভরে যায় বা 15 জিবি থেকে কিন্তু ওটা ফিল আপ হয়ে যায়। যার কারণে আমাদের মেইলে অনেক ধরনের সমস্যা হয় এবং আমরা যদি স্টোরেজ আরও নিতে চাই, সেক্ষেত্রে কিন্তু টাকা দিয়ে সেই স্টোরেজটা কিনতে হয় এবং সেটাকে ব্যবহার করতে হয়। এছাড়া কিন্তু স্টোরেজটা ব্যবহার করতে পারি না। অনেক সময় আমরা আমাদের ভুলের কারণে স্টোরেজগুলোকে ভরে রাখি। তো আজকে আমরা দেখব কিভাবে আমরা আমাদের স্টোরেজগুলোকে ফাঁকা রাখতে পারি এবং কিভাবে আমরা স্টোরেজটাকে সুন্দরভাবে ব্যবহার করতে পারি। তো এই জন্য আমি আমার জিমেলে গেলাম, আপনাদের দেখাচ্ছি এইখান থেকে। দেখেন, আমি আমার স্টোরেজটা দেখাচ্ছি। আমি কিন্তু অনেক দিন যাবত আমার এই জিমেলটা ব্যবহার করতেছি এবং স্টোরেজ কিন্তু দেখতে পাচ্ছেন 5.3। মূলত আমার এটা থেকে আরও অনেক কমবে, কারণ ব্যাকগ্রাউন্ডে অনেক ধরনের ডাটা থাকে যেগুলো সম্পর্কে আমরা অনেকেই জানি না বা বুঝতেও পারি না যে ব্যাকগ্রাউন্ডে কী ধরনের ডাটা থাকে বা কী ধরনের ডাটা বার্ন করে। তো আমি এখান থেকে যখন ক্লিনে গেলাম, ক্লিনে যাওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন লার্জ ফটো অ্যান্ড ভিডিও, লার্জ ফাইল বিভিন্ন ধরনের আছে। এগুলো থেকে যদি কোনো কিছু ডিলিট করি, আমরা আমাদের অপ্রয়োজনীয় কোনো কিছু ডিলিট করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের স্টোরেজটা বেঁচে যাবে বা আমাদের স্টোরেজটা ফাঁকা হয়ে যাবে। আপনারা এখান থেকে যখন কোনো কিছু ডিলিট করবেন, দেখতে পাচ্ছেন এখানে রিসেন্টলি যেগুলো আপনি ভিডিও করেছেন বা ফটো তুলেছেন, এখান থেকে যদি আমি ডিলিট দেই, তাহলে পার্মানেন্টলি কিন্তু ডিলিট হবে। অনেক সময় হয় কি, আমরা অনেক ফটো বা অনেক ভিডিও আমরা আমাদের ফোনে করি, যেগুলো কিছুক্ষণ পর আমরা ডিলিট করে দেই এবং সেগুলো কিন্তু থেকেই যায়। তো সেক্ষেত্রে ডিলিট করার পরেও কিন্তু জিমেলে থাকে, যার কারণে কিন্তু আমরা এখান থেকে ডিলিট করলে কিন্তু আমাদের জিমেলটা ফাঁকা হয়ে থাকবে। এছাড়াও আমরা ইনবক্স থেকে আমাদের মেসেজগুলো ডিলিট করলেও কিন্তু স্টোরেজটা ফাঁকা করতে পারবো। তো সেক্ষেত্রে আপনারা হয়তোবা ভাববেন যে এখান থেকে যদি আমরা সিলেক্ট অল দেই, তাহলে হয়তোবা সবগুলো ডিলিট হবে। তাহলে আপনি যদি আপনার ইনবক্সেরগুলো রাখতে চান, অর্থাৎ কাউকে যদি যখন মেল করছেন বা কেউ যখন মেল করছে সেগুলো রাখতে চাইলে এখান থেকে দেখেন সোশ্যালে যাবেন। সোশ্যালে গেলেই দেখতে পারবেন এখান থেকে কিন্তু আপনার শুধুমাত্র সোশ্যাল মিডিয়াগুলো বা যেগুলো অপ্রয়োজনীয় সেগুলো আসবে, যেগুলো সোশ্যাল মিডিয়ার আছে সেগুলো আসবে। এখান থেকে সিলেক্ট অল করে দিয়ে ডিলিট করবেন। সিলেক্ট অল দিলেও সকলগুলো সিলেক্ট হবে না, আস্তে আস্তে ডিলিট হবে। এভাবে ডিলিট করলেই কিন্তু আপনি আপনার স্টোরেজগুলো ফাঁকা হবে। তো এভাবে যদি আপনি এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন স্প্যাম আছে, ট্রাস্ট আছে, এখান থেকেও যদি এগুলো ডিলিট করেন, তাহলে কিন্তু মোটামুটি আপনি অনেক ভালো একটা স্পেস আপনি রাখতে পারবেন আপনার ফোনের জন্য, বা অনেক একটা ভালো স্পেস থাকবে আপনার ফোনে, যেটা এতদিন ধরে ভরে ছিল বা আপনার স্টোরেজটা এতদিন ধরে ফিল আপ ছিল। তো এভাবে চাইলেই কিন্তু আপনি এগুলো সকল কিছু ডিলিট করে কিন্তু আপনি আপনার স্টোরেজটা ফাঁকা করতে পারেন বা অনেক ভালোভাবে এটাকে ব্যবহার করতে পারেন। তো এভাবে যদি আপনি সকল কিছু ব্যবহার করেন, তাহলে ইনশাআল্লাহ আপনার স্টোরেজ খুব তাড়াতাড়ি ফুল হবে না। কারণ এক একটা করে মেসেজ কিন্তু অনেক এমবি যে হবে এরকম কিছুও না, অনেক কম এমবি হয়ে থাকে এবং এটা আপনি অনেক দিন ভালোভাবে চালাতে পারবেন। তো আজকে ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি একটু উপকার এসে লাইক করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব মাস্ট বি। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।